জমি কিনুন কিংবা ফ্ল্যাট, অবশ্যই কিন্তু কেনার আগে পরিবেশ, প্রতিবেশী, আশেপাশে রাস্তাঘাট, ড্রেন এগুলো সব দেখে কেনা উচিত। যে ভুলটা আমরা করেছি, আমি সবাইকে বলি অন্তত কেনার আগে একটু ভেবেচিন্তে কিনুন। কারণ একবার টাকা আপনি যেখানে ইনভেস্ট করে ফেলবেন সেখান থেকে কিন্তু চট করে আপনি টাকাটাকে আর গোছাতে পারবেন না। আমাদের এখানে আমরা যখন জায়গা জমি কিনি তখন তেমন কোনো লোকজন কিচ্ছু ছিল না, প্রায় ফাঁকা জায়গা। তারপরে আমরা এখানে আমাদের আগে ঘর এসেছিলো, তারপরে আমরা আসি। আসার পরে আমাদের পেছন দিকে একটা ফাঁকা জায়গা ছিল, যথারীতি সেখানে জল টল ফেলতাম। তারপরে সেখান থেকে কয়েকজন মিলে একটু অবজেকশন জানিয়েছে, আমরা তারপরে ততদিনে এই সামনে একটা নালা মতন করেছে, আমরা এখানে ফেলি। এবার না হলে একটা পরিবার তার চান, বাথরুমের জল, খাওয়া দাওয়ার জল, মানে যা হয় কোথায় ফেলবে, কিছু করার নেই, একটা তো কোথাও ফেলতে হবে। তো আমরা এখানে ফেলি। এখন এখানে বর্তমান প্রায় 7-8 ঘর আছে, তাদের চানের জল টল, অনেকের বাথরুমের জল টল সব কিছু এখান থেকে আসে। তো সরকার থেকে কোনো লোক আসে না পরিষ্কার করার জন্য, বছরে একদিন যদিও বা আসে, বা কোনো কোনো বছর আসে না। তো যার জন্য এবার অগত্যা ড্রেনটার অবস্থা দেখুন কী অবস্থা হয়ে আছে ড্রেনটা। এবং ড্রেনটা আগে যে পুরো মুখ বন্ধ হয়ে আছে, যেহেতু যা হয় দীর্ঘদিন পরিষ্কার না করলে। তো আমি যেটা সবাইকে বলেছিলাম আমাদের পাড়ার, আর পুরো পাড়াটার মধ্যে বা পুরো এই গলিটার মধ্যে আমাদেরই বাড়িতে মাত্র 3জন মহিলা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন যে আমরাই সব কাজ নিজেরা করি। হ্যাঁ, 3জন মহিলা, বাদ বাকি সব বাড়িতে পুরুষ আছে। তো আমি প্রত্যেককে বলেছি একটা কাজ করুন, এখন তো এটা বাড়াবাড়ি হয়ে গেছে, আগে যখন এমনি ড্রেন ছিল, মানে আমরাই জলটা ফেলতাম, তখন শুধুমাত্র এই ড্রেনটা আমরাই পরিষ্কার করতাম। আর শুধু আমরা মানে আমার মায়ের থেকে বেশি আমি করতাম 2 দিন ছাড়া ছাড়া। কিন্তু এখন বারোয়ারি ড্রেন, সবার জল আসে। তাই একটা কাজ করুন, একটা লোক রাখুন, সবার ঘর থেকে কিছু কিছু দিলেই ড্রেনটা মাসে একদিন আসবে, ড্রেন পরিষ্কার করে দেবে, আশেপাশে ঘাসগুলো কেটে দেবে, দেখতেও ভালো লাগে। শুধু সবার ঘরটা পরিষ্কার করলে হবে? সবার কয়েক ঘরের বক্তব্য হলো এটা নাকি এখনও হাই ড্রেন নয়, তাই এখান থেকে বাথরুমের জলটা আসতে পারে না। আর কেউ কেউ বলছে আমরা দিতেই পারবো না টাকা পয়সা, আমরা আমাদের বাড়ির সামনেটুক পরিষ্কার করছি। তা সামনেটুক যদি কেউ পরিষ্কার করে, জলটা তার কোথায় যে আটকায়। আর দুর্ভাগ্য চক্রে আমাদের বাড়িটা হয়ে গেছে একদম শেষ মাথায়, মানে সবার শেষে আমাদের বাড়ি পড়ে। মানে ওই দিক থেকে যে যত জল ফেলে সমস্ত জল আমাদের বাড়ির অবধি এসে আটকিয়ে যায়। কি মজার কথা বলুন, কেউ কিছু পরিষ্কার করতে পারবে না। আমাদের সামনের বাড়ি ওরা অবশ্য খানিকটা করে পরিষ্কার করে দেয়। আজকে বোন কুল গাছ কেটেছি আমরা পুরো, সেই গাছের কাটাটা করতে যাই, আমি বোনকে বললাম ড্রেনটাকেও কেটে দে, কারণ এমন খারাপ অবস্থা জীবনে যা কখনো ভাবিনি। কোনো কাজ ছোটো নয়, ড্রেন পরিষ্কার করাটা ছোটো নয়, কিন্তু এটা তো একটা মাসে মাসে লোক দিয়ে করলেই খুব সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে, কোনো সমস্যাই হয় না। কিন্তু আমাদের এই পাড়ার একটা সমস্যা হলো, নিজের ঘর সাজানোর টাকা পয়সা থাকবে, সব কিছু টাকা থাকে না, বাইরের একটা লাইটের টাকা থাকে কারো কাছে, না রাস্তার জন্য কিছু করার জন্য টাকা থাকে, না ড্রেন পরিষ্কার করার কিছু করার জন্য টাকা থাকে। মানে প্রত্যেকের বাড়িতে একটা করে পুরুষ আছে, কিন্তু এইসবের জন্য কেউ লোক পায় না, যোগাযোগ করতে পারে না, খোঁজখবর করতে পারে না। মানে তখন আমাকে বলতে লাগে, মানে আমি বলি। তো এই অবস্থা। তাই আপনি সব কিছু ঠিক করতে পারবেন, প্রতিবেশী নয়। তাই জায়গা কেনার আগে না অবশ্যই সবটুকু দেখে কিনুন।